বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি। মাছ শুধু খাবারই নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। আর এই মাছের চপ এর উৎপত্তি ব্রিটিশ আমলের কলকাতা থেকে। সেই সময় সাহেবদের কাটলেট দেখে এদেশের বাবুর্চিরা দেশীয় মশলা আর মাছ দিয়ে তৈরি করলেন এই মাছের চপ, যা আজও আমাদের সন্ধ্যের জলখাবারের সেরা সঙ্গী। ওয়েলকাম টু নাসরিনস কিচেন। শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটি প্লেটে 2 পিস রুই মাছের দাগা এবং মাঝারি সাইজের আলু 3টি হাফ করে কেটে রেখেছি। এবার একটি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জল একটু গরম হলেই কিছুটা লবণ আমি দিয়ে দিচ্ছি এবং রুই মাছ ও কাঁচা আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। মাছ এবং আলু দেখুন সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছের পিস একটু ঠান্ডা হয়ে এলেই আমি কাঁটাগুলো আলাদা করে নিলাম, আলুগুলো মেখে নিলাম। অনেক বাচ্চাই আছে মাছ খেতে পছন্দ করে না, এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। এবার একে একে মাছের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, কিছুটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, টমেটো কুচি ও রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। শেষে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। অন্য একটি প্লেটে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যত ভালো হবে টেস্টও বেড়ে যাবে। ডিঙের জন্য কিছুটা বেসন দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে চপের শেপ দিয়ে নিচ্ছি। একে একে সব চপ গড়ে নিলাম। এবার গ্যাস অন করে আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম। আপনারা এইভাবেও ফ্রাই করে খেতে পারেন, কিন্তু আমি একটু মুচমুচে পছন্দ করি, তাই ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হলে একটি করে চপ ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে ডবল কোট করে ভেজে নিচ্ছি। খুব ধৈর্য ধরে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে তলার পোর্শন জ্বলে না যায়। এইভাবে মিডিয়াম হিটে আমি সব চপগুলো এক এক করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেল মুখরোচক এবং মুচমুচে ফিশ চপ। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তো পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।